কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুকে ঘিরে নানা বাহ্যে রহস্য এবং নানা বিভ্রান্তিকর তথ্য উঠে আসছে এবং বিভিন্ন জনের বয়ানে বিভিন্ন রকম অসঙ্গতি। এখন অব্দি এক সপ্তাহ প্রায় হতে চললো, কিন্তু এখনো কোনো কুল কিনারা ঠিক মতো পাওয়া যায়নি, কোনো সদুত্তর মেলেনি। আজ আর্টিস্ট ফোরামের থেকে শুরু করে ফেডারেশন সবাই এখানে উপস্থিত হয়েছেন। দেখছেন তারা মিছিল করে এগিয়ে যাচ্ছেন রাধা স্টুডিওর দিকে, এবং কি তাদের বক্তব্য সেটাই আমরা ধীরে ধীরে শুনে নেব। তার জন্যই আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এই পদযাত্রার জন্য। যে আমাদের রাহুলের মৃত্যুর যে রহস্যটা যেটা জানতে চাই, তো কি ঘটেছিল সেটা সবাই জানতে চায়। পরস্পর বিরোধী কথা, এক একজন এক রকম স্টেটমেন্ট করছে। কেউ বলছেন রাহুল নিজের প্রয়োজনেই শুটিংটা দিতে গেছে। এই যে বিভিন্ন ধরনের অসঙ্গতি কথা আমাদের সন্দিহান করছে, তা নিরসন করার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা কিভাবে রাহুল আমাদের ছেড়ে চলে গেল, ট্যালেন্ট আমাদের ছেড়ে চলে গেল, সেটাই আমরা সবাই জানি। দেখো, আমরা আমার সঙ্গে স্বরূপের কথা হয়েছে, আমরা এরপরে একটা প্রডিউসার সেকশনের মিটিং ডাকবো এবং ফেডারেশনকে সাথে নিয়ে। আমাদের ফিল্মে এরকম দুর্ঘটনা ঘটেনি। তো আমরা যথেষ্টই ফিল্মে যারা প্রডিউসার যুক্ত আছেন তারা যথেষ্ট সচেতনতার সঙ্গে কাজ করেন। এরকম একটা ঘটনা যেটার জন্য আজকে আমাদের এই পরিস্থিতিতে দাঁড়াতে হলো বা এই জায়গায় আমাদের করতে হচ্ছে, যে আমরা সঠিক জিনিসটা সঠিকভাবে সবাই জানতে চাই। আজ 7 দিন 10 দিন হয়ে যাচ্ছে, তারপরেও কোনো রকম কোনো সদুত্তর নেই সেই প্রোডাকশন হাউসের থেকে। কেন নেই এটাই ভীষণ অবাক ব্যাপার। আমার মনে হয় তাদের সামনে আসা উচিত এবং আমাদের আজকের এই এত মানুষের একসঙ্গে প্রশ্নটা তাদের চোখে পড়া উচিত, এবং আশা করছি এরপরে যদি তাদের চোখ খোলে তারা নিশ্চয়ই সামনে আসবেন এবং তাদের প্রোডাকশন হাউস থেকে বিভিন্ন রকম লোকের বিভিন্ন রকম মন্তব্য বন্ধ হবে এবং সঠিক কথাটাই আমাদের সামনে এনে ধরবেন ওনারা। এই মিছিলটা তোমাদের হয়তো অনেক আগে দরকার ছিল, তাতে শিল্পী সুরক্ষা নিয়ে অনেক আগে হয়তো প্রশ্ন তোলা যেত। মিছিলটা কেন আগে হবে, কেন আগে উত্তরগুলো আসবে না? যে প্রযোজনা সংস্থা দায়িত্ব নিয়ে শুটিং করছে, যে প্রযোজনা সংস্থা দায়িত্ব নিয়ে পারমিশন ছাড়া কোনো সুরক্ষা বিধি মেনটেন না করে শুটিং করছে, তাদের উচিত ছিল এতদিনে সামনে বেরিয়ে এসে কথা বলা। তারা মুখ লুকিয়ে বসে আছে। রাহুলের শেষ যাত্রার সাথেও তারা সঙ্গী হতে পারেনি, মুখ দেখাতে পারে। তারা বলছে রাহুলকে ভালোবাসলে এই পরিণতি রাহুলের হতে। দেখো, রাহুলদা আমাকে জীবনে ঋণী করে দিয়ে চলে গেছে। রাহুলদা আমাকে যা যা দিয়েছে আমি তার 1%ও তাকে ফেরত দিতে পারিনি। দুই হচ্ছে, আমি এমন একটা দিনে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি না, আমি জানি না আমি কি বলবো। মানে এগুলো এরকমভাবে তো এক্সপ্লেন করা যায় না। এই যে শখটা না, মানে এটা সত্যি আশা করিনি যে রাহুলদার জন্য এরকমভাবে, মানে কোথাও গিয়ে মনে হচ্ছে হয়তো মানুষটা এখন আছে। আমার মনে হয় যে যেটুকু করা হচ্ছে হয়তো মানুষটার কখনো ফিরে আসবে না, কিন্তু এটুকুনি ডিজার্ভ করেন। মানে এটা করতে হবে, এটা আমাদের করতে হবে। দিন হয়ে গেল, কোথাও কোনো ক্ল্যারিটি নেই কেন? এক এক দিন এক এক রকম আমরা গল্প শুনছি এক একজনের মুখ থেকে, এক এক জায়গা থেকে। এখনও পর্যন্ত কোনো ক্ল্যারিটি নেই, কোনো কিছু নেই। আমাদের জন্য, আমাদের কলিগ হিসাবে, আমাদের বন্ধু হিসাবে, তার ফ্যামিলির জন্য এটা জানা উচিত যে কী হয়েছিল এক্স্যাক্টলি। এটা তো প্রাথমিক ব্যাপার, একটা বেসিক জিনিস যে কোনো ব্যাপারে, সেটা জানা উচিত। সেকেন্ড, সবাই এই জিনিসটা সবাই একসঙ্গে হয়েছে এটার জন্য ভবিষ্যতে যাতে এটার এরকম ধরনের ঘটনা যাতে আবার না ঘটে সেটারও একটা মেসেজ দেওয়া। এটার কোনো দরকার ছিল না যদি শুরু থেকে, মানে আমি এটা কোনো বলার বিষয় না। আমি প্রায় 22 বছর আমি দেখছি, সেখান থেকে একটা অভিজ্ঞতা যেটুকু হয়েছে দেখলাম। আজকে যদি আমাদের মধ্যে যে ইন্টিগ্রিটিটা প্রয়োজন সেটা যদি আমাদের মধ্যে থাকে, আজকে কিন্তু টেকনিশিয়ান দাদাদের মধ্যে, ভাইদের মধ্যে যেটা আছে, একজনের গায়ে যদি কোনো গায়ে হাত করে কোনো রকম অপমান করে, তাহলে কিন্তু 100 জন কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে যান এবং কাজটা কিন্তু সেই মুহূর্তে মানে বন্ধ হয়ে যেতে পারত। কোনো কাজকে বন্ধ করাটা আমাদের উদ্দেশ্য নয় বা এরকম ইন্টেনশনও নেই। শিল্পীদের সুরক্ষার জন্যই আমরা এখানে সবাই জমায়েত করেছি, যে এরকম একটা
অনভিপ্রেত ঘটনা, মানে এটার জন্য রাহুলদার জন্য টেকনিশিয়ানে আসছি এরকম একটা সময়, এটাই আমার ভাবতে মানে আই এম স্টিল গ্রাসপিং দ্য ট্রুথ। ভাবতে খারাপ লাগছে। আমি চাই যে সত্যিটা সত্যি সত্যি এখন, কারণ একজন অভিনেতার মৃত্যু হয়েছে শুটিং চলাকালীন। শুটিং চলাকালীন কারোর যদি কোনো দুর্ঘটনা আছে, তারপরে অনেকগুলো ভার্জন বেরোয়। আমি চাইবো যে পুলিশ প্রশাসন এরা সদুত্তর দেবে আমাদের অভিনেতা এবং সাধারণ মানুষ। যিনি চলে গেছেন তাকে মেলাইন করে কথাবার্তা বলা হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন ভার্সন দিচ্ছে। সো উই নিড টু নো যে আসলে কি হয়েছিল, নিরাপত্তার অভাব ছিল কিনা, যাতে সঠিক বিচার, মানুষটাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, তার পরিবার যেন সঠিক বিচার পায় এবং ভবিষ্যতে যেন আরো সতর্কতার সঙ্গে সব শুটিং গুলো করা হয়। তার দায়িত্ব যেন প্রোডাকশন হাউস এবং চ্যানেল সবাই মিলে নেয়। করতে যাই তখন তো আমরা একটা টিমে পার্ট হয়ে যাই। এই ব্যবস্থাগুলো তো নিজে নিজে নেওয়ার নয়, এবং এটা শুধু অভিনেতা না, অভিনেতা এবং টেকনিশিয়ান সবার জন্য যে সেফটি একটা খুব বেসিক ব্যাপার। মানে আমরা কোনো জায়গায় গেলে যে আমাদের থাকবার জায়গার দরকার আছে, খাবারের দরকার আছে, সেরকমই সেফটির দরকার আছে। আর বাইরে অনেক জায়গা কিন্তু আমরা এমন জায়গায় শুট করি যেটা রিমোট এলাকা, সেখানে সঙ্গে সঙ্গে চাইলেই সব কিছু পাওয়া যায় না। তো সেই জন্য বেসিক যা যা দরকার সেগুলো এটা বলতে বাধা নেই। এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে এরকম করে রাহুলের উপরেই তার দায় চাপিয়ে দেওয়ার এই যে অপচেষ্টা, এটা খুব নিন্দনীয়। এবং মানে তাকে সম্মান জানানোটা আমাদের মানে এটা এত আমাদের সবার প্রাপ্য এই সম্মানটা। তো রাহুল কেন পাবে না? মানে এটা কি, মানে এটা নিন্দার কোনো ভাষা নেই। তো সত্যি নেই। ডেরোগেটরি কমেন্টস কানে আসছে এবং সেটা ভীষণই দুঃখজনক। মানে রাহুল দার মতো একজন মানুষ এবং একজন অ্যাক্টর এটা সত্যি ডিজার্ভ করে না, এটা আমি জেনুইনলি মনে করি। এবং যেটা বললাম, মানে এক সপ্তাহ হয়ে গেছে, আমরা সবাই বুঝতে পারছি ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। যদি অ্যাক্সিডেন্টই হয় তাহলে কেন সত্যি ন্যারেটিভটা বেরোচ্ছে না, এটাই প্রশ্ন। এরপরে রাহুল তো বেচারা আর নেই, সুতরাং ওকে দোষী করাটা সবচেয়ে সহজ। এয়ার ক্র্যাশ হলে যেমন পাইলটরা তো থাকে না, পাইলটদের ঘাড়ে দোষ চাপানো হয়, এটা একটা হিউম্যান টেন্ডেন্সি। যে মৃত সে তো আর এসে বলবে না যে কি হয়েছিল, বাট যারা আশেপাশে ছিল আমি এক্সপেক্ট করবো যে তারা নিশ্চয়ই এই ট্রমাটা ওভারকাম করে কি এক্স্যাক্টলি হয়েছিল সেদিন সেটা হয়তো এসে বলতে পারবে। কিন্তু সেই সাহসটা জোগানোর জন্য আজকে আমরা সবাই সব দোষ তো আর্টিস্টদেরই। আর্টিস্টদের একমাত্র কাজই তো হচ্ছে সকাল থেকে মদ খাওয়া। আমাদের কাজই হচ্ছে মদ খেয়ে শুটিং এ আসা, নেশা করে শুটিং এ আসা। এমনি এমনি সব শুটিং গুলো হয়ে যাচ্ছে, টেলিভিশনে এত প্রজেক্ট বা ভালো ছবি, এরা এমনি এমনি হয়ে যাচ্ছে। মানে সব থেকে কতটা কষ্টের বিষয় জানো, যে মানুষটার নামে বলা হচ্ছে সে দাঁড়িয়ে থেকে বলার সুযোগ নেই যে না এরা মিথ্যে বলছে। আর রাহুলের শেষ মুহূর্তের বিভিন্ন ফুটেজ তো দেখা গেছে, যেটা এখন না ড্রোন ফুটেজটা না, আমি বলছি শুটিং চলাকালীন রাহুল কথা বলছে টেকনিশিয়ানদের সঙ্গে, স্ক্রিপ্ট দেখছে, বসে আছে এবং একটা জায়গায় আমি দেখলাম চাও খাচ্ছে। আমার কোনোভাবেই, আমার দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, কোনোভাবেই আমার ওকে অত্যন্ত সুস্থ রেসপন্সিবল অ্যাক্টর বলেই ওকে জানি। কোনোদিন আজ পর্যন্ত শুটিং এর ওর মতন আর্টিস্টের জন্য 1% কোনো অসুবিধার সৃষ্টি হয়নি। অত্যন্ত প্রফেশনাল আর্টিস্ট শুধু নয়, অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ। এটা নিয়ে আমার বলতে কোনো দ্বিধা নেই যে আজকে হয়তো অনেক আর্টিস্ট আছেন, সংবেদনশীল মানুষের ভীষণ অভাব, কিন্তু উনি, মানে আমার তো মনে হয় মানুষ হিসাবে আমি রাহুলকে আরো বেশি নাম্বার দেবো। তো ওনার নামে এই কথা, সব থেকে বড় কথা, একটা মানুষ চলে গেছে কোথায়, তার জন্য যে মানুষটার কাজ করতে গিয়ে চলে গেছে তার মধ্যে কোনো অনুতাপ, হাহাকার, কষ্ট, কান্না কিচ্ছু নেই। অথচ আমাদের, আমি বলছি আমার চেনা জানা যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্তও নয়, তারা পর্যন্ত ফোন করে বলছে আরে অত ভালো ছেলেটা চলে গেল। আমরা বলি আমরা তো একটা কুকুর বেড়ালের সঙ্গে দু একদিন থাকলেও তার প্রতি একটা মায়া জন্মে যায়। যে মানুষটার সঙ্গে কাজ করছে তার স্ক্রিপ্ট নিয়ে হয়তো অনেকবার আলোচনা হয়েছে, একজন এত বড় আর্টিস্ট, তার কোনো কষ্ট হাহাকার দেখছি না। উনি স্ক্রিপ্ট গোছাতে ব্যস্ত, কখন কি বলবেন, একবার তো এসে দাঁড়াতে পারতেন, একবার তো ছেড়ে দিন পাবলিককে কি মেসেজ দিলেন। উনিও তো একজন শিল্পী, একটা শিল্পীর সব থেকে বড় কথা উনি যদি পরিষ্কার মনে এসে সারেন্ডার করতেন,
হতে পারে, আমি দেখছি, আমি আছি, আমি ওদের পাশে আছি, আমি সবটা দেখছি। কোথায়?